বসেন না কে আরে বসো, জায়গা আছে তো, বসো, পাশে আছে, বসো। এই জায়গা লোকগুলো বসেন না, এই জায়গা লোকগুলো ভাই বসা লাগবে ভাই, সামনে অনেক লোক হবে, আপনারা বসে জায়গা করে নেন বড় করে, বসেন সবাই বসেন। অনুষ্ঠান করবেন সবাই বসো, বসো। একটি কথা আছে, যখন এই পৃথিবীতে অন্যায় আবির্ভাব হবে, অত্যাচার বেড়ে যাবে, তখন স্বয়ং ভগবান এই পৃথিবীতে অবতরণ হয়ে অত্যাচারকে দমন করবেন। তো আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা যা দেখেছি, এই আওয়ামী লীগ সরকার নির্মিত হয়ে গেছিলাম। আজকে তার আওয়ামী লীগের প্রকাশ হয়েছে এবং তার অত্যাচার করে আগে করেন হয়েছে। তাই সবাইকে আমরা ছাত্রদের আহ্বান নিয়ে সবাইকে আমার শুভেচ্ছা নিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সবাই করলাম। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখছেন রংপুর মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শামসুজ্জামান সাহু। সম্মানিত সভাপতি, আমাদের নাটক উপস্থিত বাংলাদেশের স্বচ্ছ সৎ এবং জনপ্রিয় নেতা আমাদের আনসার, এই রংপুর রেলবাসী বিভাগের উত্তরাঞ্চলের আনসার, সর্বোপরি বাংলাদেশের আনসার, আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার প্রিয় ভাইরা, আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্য দীর্ঘায়িত নাই। আজকে আমাদের আবু সাইদ শহীদ হয়েছে, শহীদ হয়ে আজকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে আপনারা সবাই শহীদ হবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। জীবনবাসী আপনাদের কাছে আমরা আবু শহীদ বিশেষ আবু ভাইদের সৌজন্যের মাঝখানে জায়গাটা দয়া করে একটু আসেন, সামনে থেকে শুনবো। প্লিজ আপনারা সামনে একটু কষ্ট করেন। আবু সাইদ রক্ত নিয়েছে, আমরা একটু রোদের মধ্যে আমরা মহিলার সাথে দেখতে চাই না। আবু সাইদের
নেতৃবৃন্দ এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সম্মানিত জনাব আব্দুল মাহমুদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের প্রিয় নেতা ভাইরা, বীর সন্তান পীরগঞ্জের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ সহ যারা নিহত হয়েছে তাদের সবার রুহের মাত্রা কামনা করছি এবং যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের দ্রুত সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করছি। ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সব কিছু ঠিক নির্দেশনা দেবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহসভাপতি সম্পাদক জনাব আব্দুল খালেক। আজকের এই সম্প্রীতি সভার সাংবাদিক সভাপতি প্রধান অতিথি আমাদের মহাসচিব, আমাদের আবু সাহেব রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অর্জিত গণতন্ত্র এই রক্ষা করতে হবে এবং সরকার গঠন করতে জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বিজয় আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য সকলকে আশা করতে হবে আমাদের বক্তব্য শেষ হবে। বাংলাদেশ রাষ্ট্র আগামী রাষ্ট্রের পায়ে ভালো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন যাদের নেতৃত্বে যে সমস্ত ছাত্র জনতার নেতৃত্বে আজকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা জনাব নিবরুল কায়েস আজকের ১৫ তারিখে তাকে বরণ করে। আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে যে সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাদ করা হয়েছিল। আমাদের প্রতি সত্যি কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। আজ আমাদের কাছে কোন শোক নয়, আমাদের কাছে শোকের রাষ্ট্রীয় নয়। আমরা প্রত্যেক দিনে ধৈর্যতার পতন করেছি, বিচার এখনো করতে পারি নাই। আগামী দিনে সংবিধানের বিচার করেই বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। সেই ৫ই আগস্ট বলেছিলাম, পীরগঞ্জের প্রাথমিক স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম। আগামী দিনে এই স্বাধীনতার সরকারের বিচার করে আমরা এই পীরগঞ্জের পূর্ণ স্বাধীনতা আপনাদের হাতে তুলে দেব। আপনারা আমাদের অভিভাবকের দায়িত্ব নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আগামী দিনেও আপনাদের সন্তানরা এই 15.5 বছরের যে দুঃশাসন করেছিল আপনাদের চোখে আপনাদের গুণ ফিরিয়ে দিয়েছে। আগামী যে কোনো বিপদে আমরা আপনাদের সন্তানরা আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। মাঠের মাঝখানে ফুল করার জন্য খুশি হয়ে যাচ্ছে, অনেক লোক আছে, হাজার হাজার লোক আছে, মাঠের মাঝখানে আছে। প্লিজ
এরপরে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সভাপতি ছাত্রনেতা গোলাম মোহাম্মদ কামরুজ্জামান বাদল। আওয়ামী লীগের গন্ধ আছে তোমার বাড়ি গাও সংগ্রামী হাতে কাতে বসবে না আসসালামু আলাইকুম। শান্তি আচ্ছা অধিকার এবং সম্প্রীতির দেশ আবু সাইদের রক্তের বাংলাদেশ।